সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান এবার বদল হলেন। নতুন দায়িত্বে আসছেন নবীন প্রকাশ। বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের। প্রাক্তন আইএএস নবীন প্রকাশ অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন। আগে প্রাক্তন আইএএস অতনু চক্রবর্তীকে নিয়োগ করেছিল রাজ্য। 22শে জুলাই সপ্তম বেতন কমিশন গঠন করে রাজ্য সরকার। গুরু পূর্ণিমার দিন বেলুর মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রোচ্চারণ থেকে সাষ্টাঙ্গে প্রণাম সবই করলেন ভক্তি মনে। হাতে সাদা পদ্ম, ভক্তি ভরে মন্ত্রোচ্চারণ, সাষ্টাঙ্গে প্রণাম। গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুর মঠে এই ভূমিকাতেই দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় এবং বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরু পূর্ণিমার দিন বেলুর মঠে আসেন এবং তিনি এসে এখানকার প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দ তাঁকে শ্রদ্ধা জানান এবং আমরা দেখতে পাচ্ছি এই কালীমূর্তি, এই শ্রীমদ্ ভাগবত গীতা, শঙ্খ, সেইগুলো উপহারস্বরূপ তিনি তুলে দেন। প্রথমে তিনি আসেন শুভেন্দু অধিকারী, তিনি এসে প্রথমে সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করেন, সুবীরানন্দজির সঙ্গে, স্বামী সুবীরানন্দের সঙ্গে, এবং তার পরবর্তী সময় মূল মন্দিরে যান এবং শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করেন এবং তার যে উপহার সেগুলো মহারাজদের হাতে তুলে দেন। বুধবার সকালে প্রথমে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। স্বামী সুবীরানন্দের হাতে কালী মূর্তি এবং ভগবত গীতা তুলে দেন তিনি। এরপর মূল মন্দিরে যান শুভেন্দু অধিকারী, ফুল নিবেদন করেন। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী গৌতমানন্দের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায় ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।